তৎসহ যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ 137তম আবির্ভাব বর্ষ স্মরণ উৎসব এবং নবীন বরণ। এই আয়োজনে আজকের মান্যবর সভাপতি আমার পরম শ্রদ্ধেয় দেবাশিস স্যারকে আমি প্রণাম জানাই। আর উপস্থিত আজকের আমার বিভিন্ন অতিথিগণ, সম্মানিত অতিথি রয়েছেন, আমার প্রধান অতিথি রয়েছেন। প্রধান অতিথি আজকে আমার প্রণম্য শিক্ষক, আমার খুব কাছের যে কয়েকজন শিক্ষক তার মধ্যে আমার সুকুমার স্যার একজন, এবং আজকের অন্যান্য যারা বিশেষ অতিথি তারাও আমাদের এই কাছের মানুষ। আমাদের সুবোধ স্যার, আমরা তাকে সিনিয়র দাদা হিসেবেও পেয়েছি, খুব কাছের মানুষ আমাদের। আমাদের বাংলাদেশের অন্যতম যুব শক্তির নেতৃত্ব এখন আমাদের গণেশ রায় সাহস। আজকে তারা সবাই আমাদের মঞ্চকে সমৃদ্ধ করবে এবং এই সৎসঙ্গ জগতের বিভিন্ন দিকের যে দিকপালরা রয়েছেন তারা আজকে উপস্থিত আছেন। সৎসঙ্গ বাংলাদেশ পাকুড়িয়া টাঙ্গাইল থেকে, হিমায়তপুর পাবনা থেকে, এবং সর্বোপরি বিশেষ অতিথি হিসেবে এই সৎসঙ্গ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হিসেবে যিনি কাজ করেছেন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এইচ মোহন রায়, প্রত্যেককে আমি আমার প্রণাম নিবেদন করছি। উপস্থিত আমার ইষ্টপ্রাণ দাদারা, আমার মঙ্গলময়ী মায়েরা, সকলকে আমার প্রণামান্তে জয়গুরু। সার্থকতায় একের মাঝে বহুর সমন্বয়, যেথায় ঘটে তাকেই বলে বিশ্ববিদ্যালয়। পরম দয়ালের বার্তা এমনই ছিল বিশ্ববিদ্যালয় নিয়ে। কি বললেন ঠাকুর আমার? সার্থকতায় একের মাঝে বহুর সমন্বয়। একের মাঝে বহুর সমন্বয় কি করে করতে হয়, কি করে নিজের এক চিন্তা এক আদর্শকে ধারণ করেও বহু চিন্তা, বহু মত এবং বহু পথকে ধারণ করা যায়, এই সম্প্রীতি এবং সমন্বয়ের যে মহান শিক্ষা তা বিশ্ববিদ্যালয় দেয়। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে আমাদের সংকীর্ণতার গণ্ডি থেকে বের হয়ে এক মুক্ত চিন্তার অধিকার তৈরি। আমরা যখন এই পৃথিবীতে বিভিন্ন মতবাদ, বিভিন্ন সংকীর্ণ গণ্ডিবদ্ধ জিনিসের মধ্যে আবদ্ধ হই, তখন আমরা মনে করি বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে আসার পর একটা ছেলে, একটা মেয়ে, সে সংকীর্ণতার গণ্ডি পেরিয়ে মুক্ত চিন্তার অধিকারী হবে। আর ঠাকুর তাই বললেন, ওর সার্থক রূপ যদি হয় তাহলে তাকে বিশ্ববিদ্যালয়ে বলা যায়। অর্থাৎ যে ওটা সার্থকভাবে করতে পারে সে বিশ্ববিদ্যালয়ের একজন প্রকৃত সত্তাধিকারী হতে পারে। সে শিক্ষার্থী হতে পারে প্রকৃত শিক্ষার্থী, সে শিক্ষক হতে পারে প্রকৃত শিক্ষক, এবং সেই বিশ্ববিদ্যালয় হয় প্রকৃত বিশ্ববিদ্যালয়। অর্থাৎ এই পৃথিবীতে যত বিশ্ববিদ্যালয় আছে তারাই এই সার্থকতায় একের মাঝে বহুর সমন্বয় করতে শেখায়। পৃথিবীতে যদি তাই না হতো, পৃথিবীটা ছারখার হয়ে যেত। পৃথিবীতে যদি প্রত্যেকটা মানুষ মনে করত আমি আমার মতো বুঝবো, আমি আমার মতো চলবো, আর আমার চেয়ে বেশি কেউ বোঝে না, আমার চেয়ে বেশি কেউ জানে না, তাহলে পৃথিবীতে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মুহূর্তে অশান্তির বীজ লেগে থাকতো। আর তাই ব্যক্তি, দম্পতি, গৃহ, সমাজ, রাষ্ট্রোদ্ধারণে যুগে যুগে পৃথিবীতে প্রেরিত পুরুষগণ আবির্ভূত হয়েছেন এই শিক্ষা দেওয়ার জন্য যে জগতে তুমি শুধু তোমার জন্য নও, ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স। কে লর্ড? যিনি সবার। আর তাই পরের লাইনে বলছেন, ইউ আর ফর দ্য লর্ড এন্ড সো ফর আদার্স। তুমি প্রভুর জন্য, তাই তুমি কারো জন্য নও, এটা তোমার এক। আর ওই এককে ধরে বহু মানে তুমি সবার জন্য। এই পৃথিবীতে প্রত্যেকটা সত্তা তোমার সত্তা, তুমি জানো না তারপরেও তোমার সত্তা। সে তোমার মিত্র হতে পারে, তাও তোমার সত্তা। সে যদি তোমার শত্রু হয়, তাও তোমার সত্তা। এ কেমন কথা? এ বেদের কথা, এ উপনিষদের কথা, এ হিন্দু ধর্ম, আর্য ধর্মের গোড়ার কথা। আর এই গোড়ার কথাটাই যখন মূল কথা হিসেবে উপাদ্য হয়, প্রতিপাদ্য হিসেবে আমরা ধারণ করি, সেখানে ধর্মের সংজ্ঞা বাস্তবায়িত হয়। আর সেই ধর্মের সংজ্ঞায় আমার দয়াল ঠাকুর সে কি বলছেন? রিলিজিয়ন ইজ দ্য সায়েন্স অফ বিইং এন্ড বিকামিং। ধর্ম আর কিছুই না, ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম নারে। সবার কথা
একক কোনো কথা নয়। আর তাই আমরা দেখতে পাচ্ছি যুগে যুগে কালে কালে তারা যখন আসেন ওই একই কথা বলেন। তাদের প্রত্যেকটা কথার মধ্যে একই সুর। কি সুর? সাম্যের সুর। কি সুর? সম্প্রীতির সুর। কি সুর? বন্ধনের সুর। যখন মানুষ হিংসায় মত্ত হয় তখন তারা এসে ওই হিংসার ভিতর দিয়ে কি একটা মিলনের সুর দিয়ে যান। যখন মানুষ দ্বন্দ্বে লিপ্ত হয় তারা ওই দ্বন্দ্বের ভিতর দিয়ে এই পৃথিবীতে এসে এক সাম্যের সুর দিয়ে যান। যখন পৃথিবীর মানুষ প্রচন্ডভাবে বিভিন্নভাবে গণ্ডি স্বার্থী হয়ে যায় তখন তিনি এসে এক মুক্ত স্বার্থের কথা বলেন। আর তাই তো বিশ্ববিদ্যালয়ে দুটো ছোট্ট ঘটনা মনে পড়ে যায়। এক ছোট ভাই উজ্জ্বল দেবনাথ, এই অনুষ্ঠান নিয়ে বিভিন্ন আলোচনা হচ্ছে। বেশ কয়েকদিন আগের কথা, হঠাৎ করে আমার ছোট ভাই লিখন বলছে কি দাদা একটা ছেলে খুব বিপদে পড়েছে। কি বিপদে? ওর কোথাও থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, ছেলেটা অ্যাডমিশনে চান্স পায়নি, ও ফেড আপ হয়ে গেছে। ওর অ্যাডমিশনের টার্গেট ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ও চান্স পাবে। ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে ওর জীবনটা ছাড়কার, ওর মনে হচ্ছে আমার জীবনে আর কিছু নেই। হঠাৎ করে একদিন রাত্রেবেলায় আমার বাসায় পাঠিয়ে দিয়েছে। ওর জীবনের কষ্টের কথা শুনলাম। ওর মনে করছে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইনি, আমার জীবনে বোধহয় আর কিছু নেই। কত স্বপ্নের জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঠিক তার একদিন পরের ঘটনা, এই রবীন্দ্র ভবনের ছাদ থেকে পড়ে মারা গেল সঞ্জু বাড়ই। একদিন পরে ওই ছেলেটা আমাকে বলছে দাদা, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য আমি এত কষ্ট করলাম, এত চেষ্টা করলাম, আমার কাছে মনে হচ্ছে আমার জীবনে মনে হয় সব শেষ হয়ে গেল। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে কত স্বপ্ন নিয়ে তার মা বাবা এখানে পাঠিয়েছিল, সে জীবনটা শেষ করে দিল। আমি বললাম ভাই তাহলে তুমি বুঝতে পারলে তো জীবনটা এত ছোট নয়, জীবনের স্বপ্নটা এত ছোট নয় যে তুমি এখানে চান্স পাও নাই মানে তোমার সব হয়ে যাবে। আবার এখানে চান্স পেয়ে সে যে জীবনটা শেষ করে দিল তার মানেও সে জীবনের সন্ধানটা পেল না। আজকে এই কথা কেন বলছি? অনেকে প্রশ্ন করে থাকেন, অনেক বিভিন্ন জায়গা থেকে এমন প্রশ্ন আসে যে বিশ্ববিদ্যালয়ে আসবে, পড়াশোনা করবে, বিশ্ববিদ্যালয়ে আসবে, ডিগ্রি অর্জন করবে, বিশ্ববিদ্যালয়ে আবার ধর্মকর্ম করার কি দরকার? পড়াশোনা করবে, ছাত্রানাং অধ্যয়নাং তপ। বলছে না না বাবা, তোমাদের এত কিছু দরকার নেই। কিসের? বিশ্ববিদ্যালয়ে এত ধর্মকর্ম প্রয়োজন নেই। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবো, পাশ করবা, চলে যাবা। দরকার আছে বই কি, বিশ্ববিদ্যালয়েই ধর্ম চর্চার প্রচুর দরকার আছে। কেন জানেন? বিশ্ববিদ্যালয় হচ্ছে এমন একটা স্টেজ জীবনের, যে স্টেজ এটাকে বলা হয় প্রি টেক অফ অ্যান্ড টেক অফ মোমেন্ট অফ দ্য লাইফ। একটা প্লেন, এরোপ্লেন যখন ওঠে ও প্রথমে রানওয়েতে থাকে। রানওয়েতে থাকার পর ও ঠিক মতো জীবনে উঠবে কি উঠবে না সেটা নির্ভর করে তার এই প্রি টেক অফ অ্যান্ড টেক অফ মোমেন্ট অফ দ্য লাইফে। অর্থাৎ এই বিশ্ববিদ্যালয় জীবনটা যদি সে সুন্দর সার্থকভাবে সমন্বিতভাবে শেষ করতে না পারে, যদি এই বিশ্ববিদ্যালয়ের জীবনের ভিতর দিয়ে সে এই সমন্বয় এবং সম্প্রীতির শিক্ষা পেয়ে যায়, আজীবন ধরে সে মানুষকে এই সমন্বয় এবং সম্প্রীতি বিলাতে পারে। তার কাছ থেকে এই দেশের একটা নাগরিক অসম্প্রীতিকর ব্যবহার পায় না এবং অসমন্বিত কোনো আচরণ পায় না। আর যদি এই বিশ্ববিদ্যালয় জীবনে সে ওই শিক্ষাটা না পায়, কি হয়? এই বিশ্ববিদ্যালয়ে জীবন শেষ করার পর সে যখন রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকে তার কাছ থেকে মানুষ ওই সম্প্রীতির অভাব পায়, সমন্বয়ের অভাব পায়। দেশ, জাতি, ব্যক্তি, দম্পতি, গৃহ, সমাজ সব সারখার হয়ে যায়। কেন জানেন? ছোট্ট একটা মানুষ ও যদি লেখাপড়া না শেখে ওর দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত কম হয়, কিন্তু যখন লেখাপড়া শিখে যায়, কোনো বড় একটা দায়িত্ব পায়, তার কাছ থেকে সমাজে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে যদি কিনা সে সুশিক্ষা না পায়। তাই ঠাকুর আমার বলছেন যে বিদ্যালয়ে ছেলে মেয়ে যত শিক্ষাই শিখুক না, গৃহের শিক্ষা না হলে তার সুষ্ঠু স্বভাব হয় না। তার মানে কি? তার মানে হচ্ছে এই যে সম্প্রীতি, এই যে সমন্বয়, এর মূল শিক্ষার মূল বীজ এখানে। আজকে সঞ্জুর জন্য কষ্ট হয় সত্য, কিন্তু আমি বাস্তবভাবে আমি ব্যর্থ কণ্ঠে বলতে পারি যে এই আদর্শকে ধারণ করে ও যদি জীবনে এই সংগঠনের সাথে নিয়মিত প্রার্থনা করা, নিয়মিত কি হয়, আমি যদি আমার ছোট্ট একটা ঘটনা শেয়ার করি আপনাদের সাথে। আমি যখন এখানে ভর্তি হয়েছি প্রথম যখন সৎসঙ্গের অনুষ্ঠান আমি দেখেছিলাম, আমাদের প্রধান অতিথি ছিলেন প্রফেসর ডক্টর এস এম এ ফায়েজ স্যার।
ফায়েজ স্যারের একটা কথা আমার এখনো কানের মধ্যে ভাসে, যে বিশ্ববিদ্যালয় অঙ্গনে যারা পড়াশোনার পাশাপাশি ধর্মকে ধারণ করতে পারে তাদের ভিতরে একটা অন্য সত্তা গজিয়ে ওঠে। স্যারের এই কথাটা প্রথম দিন ছোট্ট একটা ফার্স্ট ইয়ারের সন্তান আমি তখন, আমার কানে এখনো বাজে। কি এমন ধারণ করা যায়? সত্যিকার অর্থেই পৃথিবীতে যদি বিজ্ঞান অনেক এগিয়ে যায় আর ধর্ম যদি না আগায়, ওই বিজ্ঞান মানুষকে জড় বস্তুর মতো করে তোলে। তাই একই সাথে সাথে এই জড় বিজ্ঞান অর্থাৎ এই পড়াশোনার পাশাপাশি ধর্ম কি করে আমাকে ওই সমন্বয় এবং সম্প্রীতির ব্যালেন্স তৈরি করতে শেখায়। আর ঠাকুর তো সমন্বয়ের সবচেয়ে বড় মূর্ত প্রতীক। এমন এক প্রার্থনা তিনি প্রবর্তন করলেন যার মধ্যে তিনি কাউকে বাদ দেননি। মৎস্য কুর্ম কৌল নৃসিংহ বাবন শরীরম রাম কৃষ্ণ বুদ্ধ যীশু মোহাম্মদ রূপায়িতম চৈতন্য রাম কৃষ্ণ অনুকূলং পূর্বতনী প্রণাম শাশ্বতং বর্তমানম। এমন কোনো কেউ নেই সৎসঙ্গের প্রার্থনায় যাকে স্মরণ করা হয় না। সৎসঙ্গের প্রার্থনা কিন্তু এমন প্রার্থনা নয় যে প্রার্থনায় আমরা শুধু শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে বন্দনা করি, আমরা শুধু আমাদের পূজনীয় বড় মাকে বন্দনা করি, পূজনীয় ছোট মাকে বন্দনা করি, আচার্যদেবকে বন্দনা করি, অধ্যক্ষকে বন্দনা করি, পূজ্যপা দাদাদের বন্দনা করি না। সৎসঙ্গের প্রার্থনা এত সংকীর্ণ প্রার্থনা নয়। সৎসঙ্গের প্রার্থনা সবাইকে ধারণ করে। এমন কোন সত্তা এই পৃথিবীতে নেই, সেই পূর্ব থেকে আদি পর্যন্ত থেকে এখনকার পর্যন্ত কোনো একটা সত্তাকে ঠাকুর বাদ দেননি। পঞ্চবোধি সপ্তাহের মধ্য দিয়ে ঠাকুর বলছেন এটা হিন্দু এবং আর্য জাতির মেরুদণ্ড স্বরূপ, প্রত্যেকের অগ্নি স্বরূপ। এই যজ্ঞ যদি প্রত্যেকে ধারণ করতে পারে, এর ভিতর দিয়ে এমন একটা সময় আসতে পারে এই পৃথিবীতে যখন হিংসা রাহাজানি ভরে যাবে, তখন সৎসঙ্গের মানুষের কাছে মানুষ পথ খুঁজবে যে সৎসঙ্গই তো আসল সমন্বয়ের পথ, আসল সম্প্রীতির পথ। আর কোথায় পথ? অনেকে মনে করতে পারেন কই, তা তো দেখি না আপনাদের মধ্যে তো আরো অনেক রকম কত কথা শুনি। ভুল। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার বাণীতে বলছেন সবার পূরণ করেন যিনি, তারই মুখে বিধির বাণী। সবার পূরণ করা, তিনি কাউকে কখনো অপূর্ণ রাখেননি। কোন মত, কোন পথ, সৎসঙ্গ মতের সাথে ক্লাস নেই। কেউ বলতে পারবে না সৎসঙ্গ মতের সাথে বৈষ্ণব দর্শনের কোনো সাংঘর্ষিক জায়গা আছে। কেউ বলতে পারবে না শৈব মতের সাথে, মতুয়া মতের সাথে, অন্যান্য বিভিন্ন মতের সাথে, বৌদ্ধ দর্শনের সাথে সৎসঙ্গের কোনো ক্লাস আছে। কোথাও কোনো ক্লাস নেই। কি আছে? আছে সমন্বয় এবং সম্প্রীতির আভাস। আর এই সমন্বয় এবং সম্প্রীতির মূর্ত প্রতীক আমাদের এই জগন্নাথ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। এর থেকে সমন্বয় এবং সম্প্রীতির জায়গা নেই পৃথিবীতে। মনে রাখবেন, পৃথিবীতে একমাত্র উপাসনালয় জগন্নাথ হল উপাসনালয়, যেখানে একই সাথে রাম কৃষ্ণ বুদ্ধ এবং যিশুর মূর্তি স্থাপিত রয়েছে। আর আজকে আমরাও সেই সৎসঙ্গের, সেই সমন্বয়ের, সম্প্রীতির এবং একতাবদ্ধতার জায়গা আজকের এই ডিসিশন আমরা যখন নিতে পারছিলাম না, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, আমাদের এই অভিভাবক, আমাদের দেবাশিস স্যার নিজে সমাধান দিয়েছেন যে তোমাদের গুরুদেব তিনি থাকবেন এবং সবাই যাকে যে শ্রদ্ধা করুক সবাইকে তোমরা রাখবে, কাউকে অশ্রদ্ধা করবে না। পৃথিবীতে অশ্রদ্ধার বীজ বরণ করা সৎসঙ্গের শিক্ষা নয়। তাই আমি মনে করি স্যারের এই সিদ্ধান্ত সব থেকে বড় একজন সৎসঙ্গের সিদ্ধান্ত। স্যার হয়তো সৎসঙ্গের দীক্ষিত কিনা আমি জানি না, কিন্তু স্যারের প্রত্যেকটা স্টেপ একজন বাস্তবিক সৎসঙ্গী হলে যেমন হয়, প্রত্যেকটা স্টেপ তেমন হয়ে দেখা দিয়েছে। কোনো একটা জায়গায় তিনি প্রথম থেকে যে সমন্বয়ের একটা বীজ আমাদের জুনিয়রদের মধ্যে বপন করছেন। আজকে অনেকে মনে করতে পারেন যে কেমন একটা বিশৃঙ্খল ভাব সেই বিকেল থেকে শুরু হয়েছে। ফার্স্ট ইয়াররা যেভাবে খাটছে আমি অবাক হয়ে যাচ্ছি। কেননা দুই একদিন আগ পর্যন্ত ওদের মনের মধ্যে কেমন একটা ছিল যে কি হবে না হবে, কি হবে না হবে, প্রোগ্রাম হবে কি হবে না। সেই ফার্স্ট ইয়াররা আজকে এত খাটা খেটেছে, আমি দেখে অবাক হচ্ছি যে কি ব্যাপার, এরা কারা? তার মানে এদের মধ্যে সেই শক্তি আছে, এরা সেই সন্তান, এরা জগন্নাথ হলের সন্তান, এরা সৎসঙ্গ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্তান। এদের মধ্যে সমন্বয় এবং সম্প্রীতি ছাড়া অন্য কিছু নেই। ঠাকুরের এই দর্শন, ঠাকুরের এই আদর্শ 1998 সালে যখন এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল, তখন একই সুর, একই বার্তা নিয়ে সৎসঙ্গের বিভিন্ন প্রাঙ্গণ থেকে এই পৃথিবীর, এই বাংলাদেশের প্রত্যেকটা সংগঠনকে আমন্ত্রণ জানিয়ে এই সৎসঙ্গ শুরু হয়েছিল। আর সেই সম্প্রীতির সুর আজও বেজে চলেছে। এই সম্প্রীতির সুর আমরা বাজিয়েই চলব। সৎসঙ্গ সমন্বয় সম্প্রীতির কথা বলেছে, বলে এবং বলতেই থাকবে। আর সৎসঙ্গ ঢাকা বিশ্ববিদ্যালয় তার সেই ধ্বজাকে উড়িয়ে ধরেছিল, উড়িয়ে ধরছে, ধরতেই থাকবে। সমন্বয় এবং সম্প্রীতি
প্রতিষ্ঠায় এই জয় অব্যাহত থাকুক। আমাদের এই মাথার উপরে যতক্ষণ মধ্যমণি হয়ে আমাদের দেবাশিষ্ঠার আছেন, আমি আশা করছি, আমি প্রার্থনা করছি আমার পরম দয়ালের কাছে আপনার এই সৎসঙ্গের এই মূল দায়িত্ব আজকের সভাপতি যিনি আছেন তিনি আরো অনেক অনেক দূর প্রসারিত করে দেবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শ্রী মালদেব বর্মন দাদাকে এত সুন্দরভাবে আমাদের বক্তব্য উপস্থাপন করার জন্য। ভরদুনিয়ার যতেক জানা একে সার্থক হয়, পর্যায়ে উঠে গেছে যেথাতা বিশ্ববিদ্যালয়। শ্রী শ্রী ঠাকুর বিশ্ববিদ্যালয় সম্পর্কে এই ধরনের একটি বাণী আমাদের মাঝে দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি আজকে এই উৎসবের বিশেষ অতিথি গণেশচন্দ্র রায় সাহস, সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও প্রাক্তনী সৎসঙ্গ ঢাকা বিশ্ববিদ্যালয় উপস্থিত হয়েছেন আমাদের মাঝে। গণেশদাকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি প্রমিত দাসকে, সাংগঠনিক সম্পাদক সৎসঙ্গ ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকের আলোচনা সভার আলোচ্য বিষয় সমন্বয় ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সৎসঙ্গ দর্শন। আলোচ্য বিষয় নিয়ে আলোচনার জন্য এবার আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি শ্রী নিরঞ্জন দেবনাথ, সহপ্রতিম ঋত্বিক সচিব শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ, হিমায়তপুর, পাবনা। চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায় সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। পরম দয়াল ঠাকুর আমার ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের আয়োজিত এই ধর্মসভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, স্নেহল বিজড়িত মায়েরা আমার, দাদারা এবং বাংলাদেশে অল্প কয়েকদিন আগে ঢাকার উত্তরাতে বিমান দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের আত্মার সদ্গতি, যারা অসুস্থ তাদের সুস্থতার জন্য শীঘ্রই এবং এই শোক সন্তপ্ত পরিবারের সকলের সমবেদনা মঙ্গলের জন্যে এবং যিনি সর্বমুহূর্তে মঙ্গলকারী, প্রত্যেকের মঙ্গল করে চলেছেন সেই যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রী পাদপ্রান্তে সকলের জন্য আমি প্রার্থনা জানাই। সাথে সাথে উপস্থিত সন্ত সদ্মণ্ডলী সকলের চরণে আমার প্রণাম। আজকে এই আলোচ্য বিষয়টা যেন বাংলা তথা বিশ্বের একটা দাবিদার বিষয়ে, সমন্বয় এবং সম্প্রীতি। সমগ্র পৃথিবী জুড়ে এই যুদ্ধের দাবানলের মধ্যে সমন্বয় এবং সম্প্রীতি এই দুটো শব্দ অতীব জরুরি বলে আমার মনে হয়। আর এই দুটো শব্দ আমাদের মধ্যে অনেক ক্ষেত্রে ঘাটতি ঘটেছে। এই ঘাটতির কারণেই পারস্পরিক সম্পর্ক, সুসম্পর্ক বিনষ্ট হচ্ছে। আর এই কারণেই ধর্মনীতি, রাজনীতি, অর্থনীতি, সামাজিক নীতি, সমস্ত ক্ষেত্রে নীতি নিয়ে অনেক গবেষণা হচ্ছে, অনেক রকম আলোচনা চলছে, কিন্তু কোনো ক্রমেই যেন এই সম্প্রীতি সমন্বয়ের মধ্যে আমরা সঠিক আন্তরিক সরলভাবে প্রবেশ করতে পারছি না। আর না পারার কিছু বাস্তব সুনির্দিষ্ট কারণ আছে। আমরা ঠাকুর অনুকূলচন্দ্রের দর্শনে
বিভিন্ন বিষয়ে যখন পড়াশোনা করতে যাই, সেই সূত্র ধরে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস প্রেমময় ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে হিমায়তপুরে এসেছিলেন। একটি পর্যায়ে তিনি ঠাকুর কাছে বললেন, ঠাকুর, আমার এই দায়িত্বটুকু কিছুদিনের জন্য কারো হাতে দিয়ে যাব, এই মানুষটুকু যেন পাচ্ছি না। ঠাকুর সুন্দর করে বলেছিলেন, দাসদা, কি করে দায়িত্ব দেবেন? আমাদের বিবাহ বিধানটা যেন একেবারেই পচে গেছে, বিবাহ বিধি সংস্কারটা যেন আমাদের একেবারেই ঠিক নেই, আর যেখানে বিবাহ ঠিক নেই সেখানে ভালো মানুষ হয় কি করে সে সূত্র আমার জানা নেই। সুতরাং যত শীঘ্রই পারেন এই বিবাহ বিধি সংস্কারটাকে শুদ্ধ করার চেষ্টা করেন। আমরা এই সম্প্রীতি সমন্বয় এই শব্দটা নানা ক্ষেত্রে যেইভাবে আমরা চক্ষুষ্মান হয়ে দেখতে পাচ্ছি, কিন্তু তার সূত্রটা কিন্তু আমার গৃহের মধ্যে, আমার ঘরের মধ্যে। আমরা বর্তমানে নানা রকম অবস্থার পরিপ্রেক্ষিতে যখন আমরা পরিবারের দিকে তাকাই, সমাজের দিকে তাকাই, নিজের দিকে তাকাই, তখন বর্তমানে মোবাইল ফোন এবং ইন্টারনেটের কারণে আমাদের ছেলেরা, মেয়েরা, মারা, বাবারা রাতের অন্ধকারে, রাতের মধ্যে, আলোর মধ্যে, খাওয়ার ঘরে, চলার ঘরে, আমরা ঘরের মধ্যে প্রবেশ করলে দেখি, অল্প কিছুদিন আগে আমি একটা ঘরে প্রবেশ করলাম, সন্ধ্যার পরে, প্রার্থনার পরে আমি গৃহে গেলাম, স্বামী স্ত্রী দুইজন আর এক ছেলে এক মেয়ে। আমি ঘরের দরজায় নক করে ঘরে প্রবেশ করে বসলাম, শুধু মা দরজা খুললেন। তোমাকে জিজ্ঞেস করলাম ওরা কোথায়? বলছে আছে, এই রুমের মধ্যে আছে। তো কি করে? বলছে যার যার কাজে নিয়ে ব্যস্ত। আমি ভাবলাম ওই গৃহের দাদা হয়তো বা কোনো কাজে ব্যস্ত, আর ছেলে মেয়েরা লেখাপড়ায় ব্যস্ত। তো যাই হোক, এক পর্যায়ে বললাম তাদের সাথে দেখা করা যায়? হ্যাঁ। তো দেখা করার সময় তাদের রুমে রুমে গেলাম, গিয়ে দেখি যে এই তিনজনেই মোবাইল নিয়ে ব্যস্ত, মোবাইল ফোন নিয়ে ব্যস্ত। তাহলে এই যে ঠাকুর অনুকূল চন্দ্রের ভাষায় তিনি বলছেন, মাতৃভক্তি ও টুটে যত সেই ছিল হয় কৃতি তত, পিতায় শ্রদ্ধা মায়ে টান সেই ছিল হয় সাম্য প্রাণ। আমাদের এই গুরু ভাইয়ের বাসায় যখন গেলাম, আমি মাকে পরে জিজ্ঞেস করলাম, মা আজকে সন্ধ্যায় কি প্রার্থনা হয়েছে? বলছে প্রার্থনা হয়েছে, কিন্তু আমি একটু একটু করেছি আর কি। আমি বলছি দাদা আসেনি না, ছেলে মেয়ে আসেনি না। তাহলে পরিবারের মধ্যে মা একা প্রার্থনা করলেন, ওই ছেলে মেয়ে দাদা আসলেন না, তারা মোবাইল ফোন নিয়ে ব্যস্ত রইলেন। যে পরিবারের মধ্যে শুধু আত্মচিন্তায়, আত্মকর্ম তৎপরতায় ব্যস্ত, ঠাকুর বলছেন আত্মচিন্তায় ব্যস্ত যারা জ্যান্ত মরা রইল তারা, আত্মচিন্তায় ব্যস্ত যারা জ্যান্ত মরা রইল তারা। আমরা অনেক পরিবারের মধ্যেই আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়েছি, বড় বড় ডিগ্রি পেয়েছি, ধন সম্পদের মালিক হয়েছি, কিন্তু সপ্তাহে 2-3 দিন সবাই একসাথে বসে ভাত খেতে পারি না, সবাই একসাথে বসে কথা বলতে পারি না। পরস্পরের মধ্যে এই যে চরম সমন্বয়হীনতা, এটা তো পরিবার থেকে সৃষ্টি হলো, মা বাবা থেকে সৃষ্টি হলো। ঠাকুর বলছেন দীক্ষাবিহীন শিক্ষা আজকে মানুষের মনুষ্যত্বকে চরমভাবে ধ্বংসের প্রতি নিয়ে যাচ্ছে। দীক্ষাবিহীন শিক্ষা একটা মানুষকে মানুষ হতে দেয় না। ঠাকুর বলছেন দীক্ষা শিক্ষা বিয়ে, দীক্ষা শিক্ষা বিয়ে। আগে দীক্ষা অর্থাৎ সৎসঙ্গের আশ্রয়, সত্যের আশ্রয়, মঙ্গলের আশ্রয়, কল্যাণের আশ্রয় তাকে জীবনের শুরু থেকে, কাঁচা মাটি থেকে তাকে ওই স্তরে নিয়ে দিলেই সে ধীরে ধীরে তার ভিতরে এই সৎসঙ্গের, এই সত্যের যে বীজ বপন করা হলো, তখন তার ভিতরে আস্তে আস্তে মনুষ্যত্ব বিকশিত হয় মাকে ভালোবাসার, বাবাকে ভালোবাসার, শ্রদ্ধা করার, প্রণাম করার, এবং ভাইকে, বড় ভাইকে, আত্মীয় স্বজনকে, বন্ধু বান্ধবকে পারস্পরিক সহানুভূতি, বন্ধুত্ব সম্পর্ক সৃষ্টি হয়। ওখানেই তো আমাদের ঘাটতি। অনেকে বলে দাদা আমার ছোট্ট শিশুটা খেতে চায় না, আমার সন্তানটা কথা শুনতে চায় না, স্কুলে যেতে চায় না, লেখাপড়া করতে চায় না। আরে মা, আরে বাবা চাইবে কি করে? ঠাকুর বাণী দিয়ে বলছেন
স্বামীতে স্ত্রী নাইকো নিষ্ঠা, স্ত্রীতে স্বামীর নাইকো টান, এমনও তোর চলন যাদের শ্রদ্ধাহারা হয় সন্তান। চমৎকার সূত্র ঠাকুর দিয়ে দিলেন। কি ধরনের সন্তান আমাদের দুইজনের মধ্য দিয়ে আসতে পারে, এই সূত্র ঠাকুর চরমভাবে দিয়ে গেলেন। সন্তান মাকে বাবাকে ভালোবাসবে, শ্রদ্ধা করবে, তাদের কথা শুনবে। স্ত্রী স্বামীর কথা শুনবে। স্বামী সদ্গুরুকে লক্ষ্য করে চলবে। এই যে চলার গতির যে সূত্র, ওই সূত্র আজকে ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, অনেকটা হয়ে গেছে। স্বামী স্ত্রীকে মানে না, স্ত্রী স্বামীকে মানে না। সেই জায়গাতে সন্তান মাকে বাবাকে মানবে কি করে? আর এই সন্তান সন্ততিরাই তো আজকে সরকারি বলি, রাজনীতি বলি, অর্থনীতি বলতে নানা জায়গায় জায়গায় তারাই তো বিভিন্ন দায়িত্বে নিয়োজিত হচ্ছে। ওই তাদের মধ্যে তো ওই সমন্বয়টা সৃষ্টি হয়নি, সম্প্রীতি সৃষ্টি হয়নি। তাহলে ওই মূলের গোড়াতেই যখন আমরা হাত দেব, তখন আমাদের জীবনটা হবে সার্থক। যে কথা বলেছিলাম, আমরা দীক্ষাবিহীন শিক্ষা, ওই দীক্ষাবিহীন শিক্ষাই আমাদের জীবনকে সমূলে বিনাশ করছে। ঠাকুর সুন্দর করে বলছেন, কাঁচায় না নোয়ালে বাস, পাকায় করে ঠাস ঠাস। আমরা অনেকেই বাণীটা জানি। আমরা সন্তানকে কাঁচা মাটি মনে করি, কিন্তু তাকে আমরা মানুষ করার চেষ্টা করি না। আমার পূর্ববর্তী বক্তা একজন বলে গেছেন, আমাদের জীবনে আমরা ভালো হও, ভালো হও, সচ্চরিত্রবান হও, সত্যবান হও, সন্তানকে বলি, কিন্তু আদর্শকে নির্ধারিত করি না। কার মতো ভালো হয়ে উঠবে, কাকে অনুসরণ করবে, কার চরিত্রকে অনুসরণ করবে, কার কথাকে অনুসরণ করবে, ওই চিত্রটা, ওই বাস্তব রূপটা আমাদের সন্তানদেরকে দিতে পারি না। জীবনের লক্ষ্যটা সন্তানকে দিতে পারি না, যার কারণে সন্তানের জীবনের লক্ষ্যটা আঁকাবাঁকা হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, ভেঙ্গে টুকরো টুকরো হয়ে ছাই ছাই হয়ে যায়। তাই তাদেরকে আমরা ওই নির্ধারিত স্বপ্নটা দিতে পারি না বলে তাদের জীবনে ওই আদর্শটাকে তারা ধরে গড়ে উঠতে পারছে না। এই জন্য এই যে সমন্বয়হীনতা, ঠাকুর অনুকূলচন্দ্র আমার শ্রদ্ধেয় মাদলদা খুব চমৎকারভাবে এই কথাটা বলে গেছেন, যে আমাদের প্রার্থনায় রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, চৈতন্য, রামকৃষ্ণ অনুকূলম, সমস্ত পুরুষোত্তমের নাম এই প্রার্থনায় আছে। বুদ্ধের আছে, যিশুর আছে, খ্রিস্টের আছে, মোহাম্মদের নাম সেখানে আছে। এই যে সমন্বয়ে সম্প্রীতির বাস্তব দৃষ্টান্ত ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের মধ্যে প্রতিষ্ঠা করে গেছেন, এতেই সৎসঙ্গের আদর্শে সর্বদিক দিয়ে অত্যন্ত সম্পৃক্ত এবং সমন্বয়ে চমৎকারভাবে উদীয়মান হয়। সুতরাং এই সৎসঙ্গের যারা জ্ঞান অর্জন করেন, আমাদের সাধু সৎমণ্ডলী আছেন, ঋত্বিক, যাজক, অধৈর্য, স্বস্তিয়নী, তাছাড়াও যারা ঠাকুরকে নিয়ে গবেষণা করছেন, তারা কিন্তু সমস্ত গ্রন্থ পাঠ করেন। কোরআন, বাইবেল, হাদিস, ত্রিপিটক, নানা চরিত্র নিয়ে আমাদের গবেষণা। বর্ণ বৈষম্য নেই, কিন্তু আমাদের মধ্যে চরম একটা সমন্বয় সম্পৃক্ততার হীনতা হলো এই যে আমরা যারা হিন্দু, আমরা মনে করি ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান রামচন্দ্র, ভগবান চৈতন্যদেব শুধু আমার হিন্দুদের জন্যে। আমরা যারা খ্রিস্ট, তারা মনে করি যিশু খ্রিস্ট শুধু আমাদের খ্রিস্টানদের জন্যে। আমরা যারা বৌদ্ধ, তারা মনে করি এই বুদ্ধ শুধু আমাদের জন্য। আমরা যারা মুসলিম ভাই, তারা মনে করি মোহাম্মদ শুধু আমাদের জন্য। এই সূত্র সঠিক নয়। ভগবান শ্রীকৃষ্ণ, রামচন্দ্র প্রতিটি মানুষ পৃথিবীর জন্য এসেছেন। ভগবান যিশু সমগ্র পৃথিবীর মানুষের জন্য এসেছেন। ভগবান খ্রিস্ট সমস্ত মানুষের জন্য এসেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সমস্ত পৃথিবীর মানবের জন্য তিনি এসেছেন। কিন্তু আমাদের জ্ঞান এবং সাধনার অভাবে আমরা তাদেরকে একটা খাঁচায় ঢুকিয়ে তালা দিয়ে রাখার চেষ্টা করি। সুতরাং এই গণ্ডিবদ্ধ চিন্তা, এই ছোট্ট চিন্তা, এই সংকোচন চিন্তা আমাদেরকে এগোতে দেয় না। সুতরাং এই চমৎকার জীবন, এই সমন্বয়ের জীবন, সম্প্রীতির জীবন ঠাকুর অনুকূলচন্দ্রের মুখ দিয়ে চমৎকার বাণীর মধ্য দিয়ে তিনি উপস্থাপন করেছেন। তিনি বলছেন, ঈশ্বর এক, ধর্ম এক,
প্রেরিত পুরুষগণ একই বার্তাবাহী। তার মুখ দিয়ে তিনি বলছেন ঈশ্বর এক, তিনি ঈশ্বর দুই না। ঈশ্বর এক, ধর্ম এক, প্রেরিত পুরুষগণ একই বার্তাবাহী, তারা একই বার্তাবাহী, তাদের মধ্যে কোনো ভাগ বিচ্ছিন্নতা নেই। ঠাকুরের বাণী তিনি বলছেন অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। এই অন্য শব্দটার মধ্যে কোনো সাম্প্রদায়িকতা নেই, অন্য শব্দটার মধ্যে কোনো রকম হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নেই। সেখানে প্রত্যেকটা সম্প্রদায় আমাদের দরকার, প্রত্যেকটা সম্প্রদায়ের পরস্পর পরিপূরক হিসেবেই আমরা চলমান। ঠাকুর বলছেন সৎসঙ্গ বোঝে না হিন্দু, বোঝে না মুসলমান, বোঝে না খ্রিস্টান, বোঝে না বৌদ্ধ। সে চায় পরস্পরের মিলনের মধ্য দিয়ে একই ঘরে বসে কেউ প্রার্থনা করবে, কেউ নামাজ পড়বে, কেউ প্রেয়ার করবে, একই জায়গাতে বসে তাদের মধ্যে চমৎকার একটা মিলন ঘটবে। মিলনের আকুলতাকে কখনো ত্যাগ করিও না, ঠাকুর সত্যানুসরণে বলছেন। সুতরাং এই যে চমৎকার সমন্বয় সূত্র তিনি আমাদেরকে দিলেন তা বিরল দৃষ্টান্ত। তিনি বলছেন আমরা বিদ্যা এবং ডিগ্রি, পদ, অর্থ, বৃত্ত নানা রকমের মধ্যে আমাদের জ্ঞান ঢাকা পড়ে যায়। তাই আমরা এই সমন্বয়হীনতার সম্পর্কহীনতা আমাদের ক্ষতি করছে। ঠাকুর বলছেন বিদ্যা আছে কার, জানে শুনে অনেক করে অনেক, অহংকার নাই যার। বিদ্যা আছে কার, জানে শুনে করে অনেক, অহংকার না যার। সে জানে, সে শুনে, সে করে অনেক, সে হচ্ছে বিদ্বান। আবার তিনি বলছেন মূর্খ তবে কে, অল্প কিছু জেনে শুনে গর্বে ফাটে যে। মূর্খেরা অল্প কিছু জেনেও নিজেকে জাহির করার চেষ্টা করে, নিজেকে দ্রুত প্রকাশিত করার চেষ্টা করে, অহংকার তার মধ্যে মাথা চারা দিয়ে ওঠে। তাই আমরা সেখান থেকে চলে আসব, সেই দূরত্ব থেকে আমরা চলে যাব। শেষ কথা আমি একটু উদাহরণ দিয়ে শেষ করছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে গিয়েছিলেন, পাশে বসে কথা বলছেন। রামকৃষ্ণ পরমহংসদেব বিশ্বকবি বলছেন কবি একটি গান শোনাবে না? রবীন্দ্রনাথ বলছেন হ্যাঁ। তিনি সুন্দর করে গাইলেন আমার মাথা নত করে দাও হয়ে তোমার চরণ ধুলার তলে, আমার সকল অহংকার হে ডুবাও আমার চলে। তিনি কি বলছেন? আমার মাথা নত করে দাও হয়ে তোমার চরণ নয়, চরণ ধুলার তলে, চরণ তলে নয়, চরণ ধুলার তলে। রবীন্দ্রনাথের কথা। তাই রবীন্দ্রনাথের কবিতা দিয়ে আরম্ভ করেছিলাম, চিনিলাম আপনার এই আঘাতে আঘাতে, বেদনায় বেদনায় সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা, সত্য কখনো বঞ্চনা করে না। বিশ্বনন্দিত বিবেকানন্দ বলেছিলেন আমি সত্যের জন্য সবকিছু ত্যাগ করতে পারি, কিন্তু সবকিছুর জন্য সত্যকে ত্যাগ করতে পারি না। আমার প্রভু ঠাকুর অনুকূল চন্দ্র সত্যানুসরণে বলেছিলেন যে পিতার জন্য সত্যের জন্য দুঃখ ভোগ করো অনন্ত শান্তি পাবে। পিতার জন্য সত্যের জন্য দুঃখ করো বলে নাই, দুঃখ ভোগ করো অনন্ত শান্তি পাবে। কথা শেষ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই চমৎকার অনুষ্ঠান আমার অনুজ প্রতিম আমার ছোট ভাইদেরকে স্বাগতম জানাই। অক্লান্ত পরিশ্রম করে যে করেছে তোমাদের পরিশ্রম সার্থক হোক, তোমরা পারিবারিকভাবে সুখ শান্তি সমৃদ্ধ হয়ে উঠুক, সবার শুভকামনায় জয়গুরু। বন্দে পুরুষোত্তম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শ্রী নিরঞ্জন দেবনাথ দাদাকে আমাদের মাঝে এত সুন্দর একটি বক্তব্য রাখার জন্য। ঠাকুর তার শ্রী হস্তলিখিত গ্রন্থ সত্যানুসরণে বলেছেন অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হইও না, সাবধান হও ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। আলোচনা সভার এই পর্যায়ে আলোচ্য বিষয় সমন্বয় ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সৎসঙ্গ দর্শন নিয়ে আলোচনার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি প্রকৌশলী অমল চন্দ্র রায়, সহপ্রতিনিধি, সদস্য কার্যনির্বাহী কমিটি, সৎসঙ্গ বাংলাদেশ।
পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে প্রণাম জানায়। পরমা প্রকৃতির লক্ষ্মী স্বরূপিণী শ্রী বড়মার শ্রীচরণে প্রণাম জানায়। এক অনাসক্ত মহাসত্তা ঠাকুরের আদরে বড় কথা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাস শ্রীচরণে প্রণাম জানাই। প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে। প্রণাম জানাই ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের শ্রীচরণে। এখানে উপস্থিত আজকের সভার সম্মানিত সভাপতি শ্রী দেবাশিস পাল উপাধ্যক্ষ মহোদয়, উপস্থিত সুধীবৃন্দ, আলোচকবৃন্দ, সামনে উপবিষ্ট ইষ্টবান দাদা ও ভক্তিমতী মায়েরা, আমার স্বচ্ছদ জয়গুরু গ্রহণ করুন। আমি প্রথমেই অনুরোধ জানাচ্ছি একটা বিষয়। নির্বাণতন্ত্র বলছে শ্রীবিগ্রহের সম্মুখে অন্য কেউই প্রশংসনীয় নয়। তাই আমরা অন্যদেরকে প্রেরণা পুষ্ট করি হাততালি দিয়ে, যদি না দেই সেটা বোধহয় আমাদের জন্য মঙ্গলের। আমি আপনাদেরকে উপদেশ দিচ্ছি না, শাস্ত্রের একটা বাণীকে উদ্ধৃতি দিয়েছি। আজকে একটি সুন্দর আলোচ্য বিষয় নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি রবীন্দ্র ভবনে। তাই রবি ঠাকুরের ছোট্ট দুটি পংক্তি দিয়েই শুরু করছি। আনিলাম অপরিচিতের নাম ধরণীতে, পরিচিত জনতার স্মরণীতে। আমি আগন্তুক জনগণেশের প্রচণ্ড কৌতুক, খোলদার বার্তা আনিয়াছি বিধাতা। বিধাতা পুরুষ যুগে যুগে আসেন, তারা প্রত্যেকেই সমন্বয়ক। আর তার আদেশে যখন মানুষ চলে তখনই এই সমন্বয় সৃষ্টি হয়ে থাকে। তাই তিনি তার বাণীতে বললেন, এক আদেশে চলে যারা, তাদের নিয়ে সমাজ গড়া। তাই সমাজটা সৃষ্টি হবে কি করে? একজনের আদেশ চাই। এই থিওরির উপরে আর কোনো কথা পৃথিবীতে সৃষ্টি হয়েছে কিনা জানি না। আজকে এই যে প্রার্থনার অংশ হিসেবে উদ্ধৃতি করা হলো, মৎস্য কুর্ম কোল নিশ্চিনে বামন শরীরম রামকৃষ্ণ বুদ্ধ যীশু মোহাম্মদ রূপায়িতম চৈতন্য রামকৃষ্ণানুকূল পূর্বতনী পুরাণম শাশ্বত বর্তমানম। সে শাশ্বত ব্যক্তি আবার বর্তমান হয়েছেন, কারণ যারা পূর্বে এসেছিলেন তাদের পরিপূরিত করার জন্য। প্রার্থনার সময়সূচি নিয়ে কথা হলো। আজকে রসুলকে কিভাবে পরিপূরিত করলে ঠাকুর অনুকূল চন্দ্র? আমরা যদি কোরআন অধ্যয়ন করি, এই পবিত্র কোরআনের 18 সূরার 28 আয়াতে বলছে, তোমরা তাহাদেরই লক্ষ্য করিয়া চলিও যাহারা প্রাতে ও সন্ধ্যায় তাদের প্রতিপালকের উদ্দেশ্যে তার আনন্দ লক্ষ্য করে ইবাদত করে থাকে। তোমাদের কোনো পার্থিব সুখের আশায় তাহাদিক হইতে তোমার দৃষ্টি ফিরাইয়া নিও না। আজকের সারা পৃথিবীতে দোজ হু আর ফলোয়ার্স অফ ঠাকুর অনুকূল চন্দ্র, তারা একটা নির্দিষ্ট সময় প্রার্থনা করে। এই নির্দিষ্ট সময় সম্পর্কে রামকৃষ্ণ পরমহংসদেব বলেন, এই ঈশ্বরের নাম কখন নিবি? ঠাকুরকে প্রশ্ন করেন, আপনি বলে দিন যে প্রাতে ও সন্ধ্যায় 2 সন্ধিক্ষণ, 2টা সন্ধিক্ষণ, দিন এবং রাত্রের মিলন এবং রাত এবং দিনের মিলন। দেখুন সেই কোরআনের সাথে কীরকম সাদৃশ্য রয়েছে আজকে রামকৃষ্ণ পরমহংসদেবের কথায়। তাহলে তারা অভিন্ন সত্তা, তবে যিনি বর্তমান হন তিনি প্রভৃতিদের চাইতে আরেকটু ডেভেলপ হয়ে আসেন। তাই তাকে যে যখন আসেন তখন তাকেই ধরতে হয়। রসুলের যুগে আমরা হৃদয়ে যদি রসুলকে ধরতাম তাহলে সেটা ঠিক ছিল, কিন্তু আমাদের ভিতরে সংকীর্ণতা কি? আমরা এক একজনকে ধরে একটা সম্প্রদায় বিভক্ত হয়েছি। শুধু তাই নয়, যারা আমরা সনাতনী বলছি, আর্য সমাজ বলছি, আমাদের ভিতরে মতপথের অভাব নেই,
কারণ কি, তাদের কথাগুলো ঠিকভাবে আমরা রিয়ালাইজ করি নাই, বুঝি নাই। ঠাকুর সত্যানুসরণে বলছেন ধর্ম অনুভূতির উপরে, আমার অনুভূতির জগতে সেটা সাড়া দিয়েছি কিনা, আমি অনুভব করেছি কিনা। সেদিন বড় মাকে বললেন কি, সে খুব তার জীবন নিয়ে চিন্তা করতেছেন। তিনি বললেন, তুই নিজেরে ভালোবাসবার পারিস? অবাক হয়ে তাকিয়ে আছে। প্রত্যেকটা মানুষ নিজেকে ভালোবাসে, এটাই আমরা জানি, কিন্তু না, আমরা নিজেদেরকে ভালোবাসি না। যদি ভালোবাসতাম, এই ভালোবাসাটা কি করে হয়, কি করে ভালোবাসা হয়? আবার জিজ্ঞাসা করলেন, তুই নিজেরে ভালোবাসবার পারিস? ঠাকুরে তাকিয়ে আছে। আবার বললেন, তুই নিজেরে ভালোবাসবার পারিস? শোন, নিজেকে ভালোবাসলে সে পারিপার্শ্বিককেও ভালোবাসে। নিজেকে যে ভালোবাসে সে পারিপার্শ্বিককেও ভালোবাসে। আজকের বিশ্ব ব্রহ্মাণ্ডের দিকে তাকিয়ে দেখুন, সারা বিশ্ব জগৎ চলার ভিতরে দুটি সূত্র কাজ করতেছে, একটা মাধ্যাকর্ষণ শক্তি আর মহাকর্ষ শক্তি। এর ব্যত্যয় যেদিন ঘটবে সেদিন বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাবে। আর আমরা প্রত্যেকে একটু একটু করে ধ্বংস হচ্ছি যখন এই সম্প্রীতির ঘাটতি হচ্ছে। আসলে কি আমরা সম্প্রীতি চাই? চাইলে ওই একাদিষ্ট হয়ে চলা দরকার। তাই তিনি আদেশ করেছেন। এবারে ছোট্ট একটা ঘটনা বলছি। এই যে মানুষকে মানুষ করা, হাউজারবান্ধা ঠাকুরের সামনে বসে শুভ্র সজ্জায় বসে আছে। এবারে বলছেন, ঠাকুর, আমরা এবার বিশ্ব জয় করব, আমরা এবার বিশ্বটাকে জয় করব। ঠাকুর শুনলেন। আবার বলছেন, ঠাকুর, আমরা বিশ্বটাকে এবার জয় করব। ঠাকুর শুনলেন, কোনো উত্তর করলেন না। ঠাকুর এবারে একটা লোককে দৃষ্টি করে বলছেন, শোন, ওকে নিয়ে তোর কাছে কদিন রাখতে পারিস? ঠাকুর যাই বলেছেন, এটা তো তার আদেশ। তাই নিয়ে তিনি থাকতেন তখন অক্ষয় স্মৃতি হাউসে, ওখানে নিয়ে গেলেন। তাকে যে বিছানাপত্র করে তৈরি করে দিলেন, কিন্তু লোকটার গা থেকে গন্ধ আসছে, কাপড় চোপড় নোংরা, থুতু ফেলছেন। এই একটা দিনই ঘর বাড়ি থুতু সব কিছু ফেলেছেন, একদম একাকার করে ফেলছেন, নোংরা করে ফেলছেন, আর পরিষ্কার করছেন। এদিকে ওর ভালো ভালো খাবারও দিচ্ছে, তাও খাচ্ছেন, কিন্তু গোগ্রাসে সব খাচ্ছেন। এত খাচ্ছেন, অবাক হয়ে গেলে একটা মানুষ এত করে খায় কি করে? এমনি করে একদিন, দুদিন, 3 দিন বার হলে পরে এদিকে কিছু চুরি চাবাড়ি করে ফেলেছে, 3 দিন পরে ওকে তাড়িয়ে দেবে। ওই লোক ঠাকুরের কাছে গিয়ে বললেন যে, ঠাকুর, ওরা আমাকে তাড়িয়ে দিয়েছে। হাউজারবান্ধাকে ডাকলেন, বলছে, নিয়ে যা না, ওরা একটু সেবা যত্ন কর, তোকে বললাম তা তাড়িয়ে দিলি। বললেন, এখন বলে, দোষটা দেখিস না, ওর ভালো কিছু আছে তাই দেখ। এবার 7 দিন পরে আবার তাড়িয়ে দিলেন, আবার ঠাকুরের কাছে আসলেন। এবার আবার বললেন, শোন, একটু চিন্তা করে দেখতো, একটু আগে, কদিন আগে আমাকে বলেছিলি আমরা বিশ্বটাকে জয় করব, তো একটা মানুষের কি প্রয়োজন, কতটুকু কি দরকার, ওর কতটুকু চাওয়া, ওর বিষয়। ঠাকুর তাই সত্যানুসরণে বলছেন, বিষয়ের মূল কারণকে জানাই ধর্ম। এই বিষয়টা কি তার, সেটাই আমি জানতে গেলাম না, অথচ আমার বিরক্তি লেগেছে, আমি তাকে তাড়িয়ে দিয়েছি। ঠাকুরের নামের শেষে একটা বিশেষণ যোগ করা আছে, পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তাই পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, এই পরম প্রেমময় মুক্ত প্রতীক তিনি ভালোবাসা দ্বারা বিশ্বটাকে জয় করতে চেয়েছেন। আর বাইবেলে একটা কথা আছে, শেপ অ্যান্ড ফ্যাশনে ঠটুই লাভ, যাকে আমরা ভালোবাসি তার মতো আমরা হয়ে উঠি। ছোট্ট ঘটনা, ছোটবেলায় আমার টিচারকে ফলো করে করে তার মতো হাতের লেখা হয়ে, 4 দিন বলে, তুই আমার তো হাতের লেখা নকল করে ফেলেছিস। ঠিক তেমনি
যদি আজকের প্রিয় পরবকে সেই ঠাকুরকে আমরা ভালোবাসি, আমার ভিতরে একটু একটু করে যদি প্রেমের সঞ্চার না হয়, এই প্রেমের দ্বারাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এন্টিটি আমরা যদি এমন করে চিন্তা করি, মানুষকে ভালোবাসতে হবে। এই ভালোবাসার জায়গাটায় গিয়ে যদি আমরা তাই দেখি, তাই ঠাকুর তার বাণীতে বললেন, লাভ ক্যান কনকার দি ওয়ার্ল্ড, লাভ ক্যান উইন এভরিথিং। পৃথিবীকে ভালোবাসার দ্বারা জয় করা যায়। সুতরাং আমরা সেই ভালোবাসা শিখি, আমাদের সমন্বয় হবে। অনেক কথা বলতে ইচ্ছা করে, অনেক কথা বলার ছিল, অলরেডি সিলেট চলে এসছে। যেহেতু এখানেও লিমিটেশন আছে। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আমার কথায় কাউকে হার্ট করে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেবেন। সবার শান্তি, স্বস্তি, কল্যাণ পরম দয়ালের আতুল চরণে নিবেদন রেখে আমার আলোচনা এখানে রাখছি। সবাইকে আবার পুনরায় স্বচ্ছন্দ জয়। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রকৌশলী শ্রী অমলচন্দ্র রায় সভাপতি ঋত্বিক দাদাকে এত সুন্দর একটি বক্তব্য আমাদের মাঝে উপস্থিত করার জন্য। এরই মধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি অধ্যাপক ডক্টর সুকোমল বড়ুয়া, সাবেক চেয়ারম্যান পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগ ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা। প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি শ্রী অভিজিৎ শ্যাম জয় সহ পাঠচক্র সম্পাদক, সৎসঙ্গ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আলোচনা সভার এই পর্যায়ে আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি শ্রী বিকাশ চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ হিমায়তপুর, শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য। শ্রী বিকাশ চন্দ্র দাস দাদা। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। প্রথমেই আমি আমার ইষ্ট আচার্য পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল চরণে শতকোটি প্রণাম। অদ্যাকার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম এই নবীন সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত প্রধান বক্তা, উপস্থিত শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ঋত্বিক এবং বিভিন্ন পর্যায়ের পাঞ্জাধারী ও উপস্থিত আমার স্নেহময়ী দাদা ও মায়েরা, সবাইকে আমার আনন্দিত জয়গুরু। প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু আমার নামটি বলাতে আমি মঞ্চে এসেছি, এই জন্য আমি বিশেষভাবে মঞ্চে উপবিষ্ট এবং সামনে যারা আছেন সবার নিকটই আমি ক্ষমা চাচ্ছি। দাদা ও মায়েরা, এখানে ঠাকুরের যে সমন্বয়ক এবং দর্শন নিয়ে যে আলোচনা এই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে একটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য কর্তৃপক্ষের নিকট আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। দয়াল ঠাকুর অন্তর্যামী, এটা পরীক্ষা করার প্রয়োজন। বিশেষভাবে আমরা যখন দীক্ষা নিয়েছি তারপরে হয়তো প্রয়োজন মনে করছি উনি কি অন্তর্যামী। দীক্ষা তো আমরা যাজন করে নিয়েছি, উনি অটোমেটিক উনি যে অন্তর্যামী বিভিন্নভাবে উনি তা প্রমাণ করে দিয়ে গিয়েছেন। যুগে যুগে সেই সমন্বয় বলতে যদি আমরা ভাবি, আমার পরিবারের থেকেই শুরু করি, আমি যদি আমার 5 পুরুষকে অস্বীকার করি তাহলে আমার অস্তিত্ব থাকে না। তদ্রূপ এই যুগে যুগে যে অবতাররা আসছেন, সেই অবতারদেরকেও যদি আমরা অস্বীকার করি, বর্তমানে যে সেই অবতার
অর্থাৎ সেই পরম প্রেমময় শ্রী ঠাকুরকেও অস্বীকার করার মতোই। তাই এটা নিয়ে আমি ওইভাবে বিশ্লেষণে যাব না। সব আলোচকবৃন্দ বিভিন্নভাবে আলোচনা করেছেন। ঠাকুর সর্বদাই একটা জিনিস আমাদের কাছে চেয়েছেন, আমরা যেন ঠাকুরের মানুষ হয়ে উঠি। তাইলে কি আমরা মানুষ নই? আমাদের কি দুটি চোখ, দুটি কান, দুটি পা সবই তো আছে, কিন্তু ঠাকুর কেন বললেন তোমরা আমার মানুষ হয়েছে উঠো? অর্থাৎ ঠাকুর যে বিধান বিধি দিয়েছেন আমরা যেন কাটাই কাটাই সেইগুলো পালন করি। এবং আমার ভিতরে সাবধানবাণীও দিয়ে দিলেন, তোমার ভিতরে যদি ঠাকুরত্ব না জাগে কেহ তোমার কেন্দ্র নয়, ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। এই ছোট্ট একটু বাণীর আলোকে আমি একটি ঘটনা বলেই আমি আমার সংক্ষিপ্ত স্বাগত বক্তব্য শেষ করব। আপনারা যারা আমরা বাংলাদেশে দীক্ষা নিয়েছি, আমরা পুলয় মজুমদারকে, দাদাকে আমরা সবাই শ্রদ্ধা ভক্তি করি, দেখি, দাদার সাথে আমরা পরিচিত। তারই পিতৃদেব গোবর্ধন মজুমদার, ঠাকুর তাকে অত্যন্ত ভালোবাসতেন এবং প্রিয় হিসেবে হতেন গবরা। উনি দেওঘর থেকে যখন কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, উনি যথারীতিভাবে ঠাকুরকে একটু দূরের থেকে প্রণাম করে উনি স্টেশনে এসে রেলে উঠে বসে আছেন। সেখানে উনি বসে থাকার পর হঠাৎ করে উনি শুনতে পেলেন, ওই গবরা তুই নাম। উনি তখন অন্যমনস্কভাবে উনি এদিক ওদিক তাকাইলেন, আরে ঠাকুর আমাকে ডাকে। উনি চুপচাপ বসে আছেন। আবার একটু পরেই ট্রেন ছাড়া, যে কোনো মুহূর্তে ট্রেনটা ছেড়ে দিবেন, আবারও বলছেন, ওই গবরা তুই ট্রেনের থেকে নাম। এইবার উনি একটু মোটামুটি অত্যন্ত সতর্ক হয়ে গেছেন। তারপরে ট্রেন যখন আস্তে আস্তে ছেড়ে দিচ্ছেন স্টেশন থেকে, উনি শুনতে পেলেন কঠিনভাবে ঠাকুর তাকে নামার জন্য তাকে আদেশ দিচ্ছেন, এই গবরা তোকে যে নামতে বললাম তুই নাম। উনি তাড়াতাড়ি করে ট্রেনের থেকে ব্যাগটা নিয়ে নেমে গেলেন। নামার পর উনি মনে মনে ভাবতে লাগলেন, কি ব্যাপার, আমি কি শুনলাম, কোথাও তো ঠাকুরকে দেখি না, ঠাকুরকে তো কোথাও আমি দেখতেও পাচ্ছি না। উনি ব্যাগটা নিয়ে আস্তে আস্তে দেওঘরে সেই মন্দিরে চলে গেলেন, ঠাকুর যেখানে অবস্থান করছেন। গিয়ে পৌঁছানোর পরপরই উনি শুনতে পেলেন সেই ট্রেনটি পরবর্তী একটা স্টেশনে গিয়ে সেটা খুবই দুর্ঘটনায় কবলিত হয়েছেন, অনেকে মারা গিয়েছেন, ম্যাক্সিমাম লোক আহত হয়েছেন। এইবার গবরার মনে প্রশ্ন জাগলো, ব্যাপারটা কি? উনি ঠাকুরকে প্রশ্ন করলেন, হে দয়াল ঠাকুর, তুমি ইচ্ছা করলে সবাইকেই বাঁচাতে পারতে, আমি তো তোমার কথা শুনে নেমে পড়েছি। ঠাকুর বললেন, এই গবরা তোর বাড়িতে কি কোনো রেডিও আছে? তখন এইরকম মোবাইল, এইরকম কোনো কিছু যোগাযোগ করার ব্যবস্থা ছিল না। ঠাকুরকে বললেন, হ্যাঁ আমার বাড়িতে রেডিও আছে। এই রেডিওর সুইচটা অন করলে দূরদর্শন থেকে তো সব খবর টবর শুনতে পাস, আকাশবাণীর। বলে, হ্যাঁ খবর শুনতে পাই। সেখানে যদি বলে এখন ঘূর্ণিঝড় হবে, তুই কি বাহিরে যাবি কি যাবি না? কয় না ঠাকুর, আমি বাহিরে যাব কেন? তাইলে তোর ভিতরে যে অন্তরাত্মা, এই অন্তরাত্মা সবার ভিতরে আছে, তোরটা জাগ্রত করছি, অন্যদেরও অন্তরাত্মা আছে। আমি তো শুধু গবরা তোমাকে বলি নাই, আমি সমস্ত সবাইকেই বলছি। তোমার যেহেতু রেডিওর সুইচ অন ছিল তুমি শুনতে পেয়েছ, আর যেহেতু অন্যেরা তার অন্তরাত্মা জাগ্রত করতে পারে নাই বলিয়া তারাও শুনতে পায়নি। অর্থাৎ দয়াল ঠাকুর সর্বদাই আমাদেরকে সতর্কবাণী, আমাদের মঙ্গল, আমাদের সব কিছুই করছেন, আমাদের ভিতরেই উনি অবস্থান করছেন। আমরা তাকে যেন জাগ্রত করে চলি,
আমরা যেন তাকে অনুসরণ করে চলি, তার মানুষ হওয়ার প্রতিজ্ঞা হয়ে করে যেন এই জগন্নাথ হলের থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখান থেকেই যেন প্রতিজ্ঞা করে যায়, এখন হইতেই আমার অন্তরাত্মা জাগ্রত করার জন্য আমি সর্বদাই সচেষ্ট হব। জয় গুরু সবাইকে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বিকাশ চন্দ্র দাস দাদাকে। ছোট একটা অ্যানাউন্সমেন্ট আছে, যারা স্বস্তিহীনী ব্রতধারী তারা তাদের প্রসাদ সংগঠন রুম আমাদের 1009 সেখান থেকে কালেক্ট করে নেবেন। আর অল্প কিছুক্ষণের মধ্যেই শিক্ষাবৃত্তি প্রদান করা হবে, তো যারা আশেপাশে ঘোরাঘুরি করছেন তারা আশেপাশে ঘোরাঘুরি না করে হল রুমের ভিতর এসে অবস্থান করুন। ঠাকুর সত্যানুসরণ গ্রন্থে বলেছেন, তুমি অন্যের নিকট যেমন পেতে ইচ্ছা করো অপরকেও তেমনই দিতে চেষ্টা করো, এমন তোর বুঝে চলতে পারলেই যথেষ্ট। আপনি সবাই তোমাকে পছন্দ করবে, ভালোবাসবে। আলোচনা সভার এই পর্যায়ে বিশেষ অতিথি শ্রী গণেশচন্দ্র রায় সাহস দাদাকে আমি বিশেষভাবে অনুরোধ করছি তার বক্তব্য রাখার জন্য। যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 137তম আবির্ভাব বর্ষবর্ষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সৎসঙ্গের 27তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভায় সভাপতিত্ব করছেন মেধা মনন ও সৃজনশীলতার সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী হল জগন্নাথ হলের মাননীয় প্রাধ্যক্ষ এবং একই সাথে সৎসঙ্গের সভাপতি জনাব দেবাশিস পাল স্যার। প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক গুরুজন অধ্যাপক সুকুমার বড়ুয়া স্যার সহ সৎসঙ্গ বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের দাদা এবং মায়েরা, সবাইকে আমার পক্ষ থেকে জানাই জয়গুরু। আসলে ইতিমধ্যেই অনেক ঋত্বিক মহোদয়গণ জীবন আচার সম্পর্কে অনেক নীতিবাক্য বলে গেছেন। এর পরবর্তীতে আমার মতো ক্ষুদ্র মানুষের জন্য আসলে বক্তব্য দেওয়ার কিছু নেই। আজকের যে আজকের যে সেমিনারের যে আলোচ্য বিষয় সম্প্রীতি, সমন্বয় ও সম্প্রীতি, আমি দু একটি কথা বলেই বলবো। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, যে দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই মিলেমিশে একাকার এবং দেশ এবং জাতিসত্তার স্বার্থে সবাই হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যায়। আমি আমার ক্ষুদ্র বক্তব্যে শুধু এটুকুই বলবো, ধর্ম যার যার, রাষ্ট্র সবার, এই নীতিবাক্য বুকে ধারণ করে আমরা সবাই বাংলাদেশকে একটি সম্প্রীতির বাংলাদেশ হিসাবে, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ হিসাবে গড়ে তুলব। এই প্রত্যাশায় আমি সবাইকে আমার আবারও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। একই সাথে আপনারা সবাই, আমি যদি রাজনীতির ব্যক্তিত্ব, একটি রাজনৈতিক সংগঠন করি, আমাদের সাবেক তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ আছেন। তার জন্য আপনারা সবাই শ্রী শ্রী দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে প্রার্থনা করবেন তিনি যেন সুস্বাস্থ্য দীর্ঘায়ু হন। একই সাথে আগামীতে একটি সুন্দর ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবাইকে এক প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনাকে ধারণ করে যে লোকটি বাংলাদেশে 31 দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশকে একটি ন্যায় এবং সাম্যের বাংলাদেশ হিসাবে গড়ে তুলবে, দেশ নায়ক জনাব তারেক রহমানের জন্য আপনারা সবাই আশীর্বাদ করবেন। ধন্যবাদ সবাইকে। সবাইকে আবারও জয়গুরু। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শ্রী গণেশচন্দ্র রায় সাহস দাদাকে, যিনি বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সভাপতি এবং আমাদের সৎসঙ্গ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সাধারণ সম্পাদক। আমাদের মাঝে এরই মধ্যে উপস্থিত হয়েছেন এক বিশেষ অতিথি অধ্যাপক ডক্টর সুবোধ দেবনাথ, ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও তত্ত্বাবধায়ক, জগন্নাথ হলের সকল সংগঠন সমূহ। স্যারকে ফুল দিয়ে অভ্যর্থনার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি শ্রী
শ্রী তপেন্দু কুমার বর্ধন দাদাকে। শ্রী শ্রী ঠাকুর ধর্ম সম্পর্কে বলেছেন, যার উপর যা কিছু দাঁড়িয়ে আছে তাই ধর্ম, আর তিনি পরম পুরুষ। দূর দূরান্ত থেকে যারা এসেছে তারা সবাই প্রসাদ নিয়ে যাবেন। আলোচনা সভার এই পর্যায়ে আলোচনা রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি অধ্যাপক শ্রী ডক্টর সুবোধ দেবনাথ, ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও তত্ত্বাবধায়ক, জগন্নাথ হলের সকল সংগঠন সমূহ। জয় গুরু। সবাইকে আমার প্রণাম। শ্রী শ্রী অনুকূল চন্দ্রের 137তম আবির্ভাব উপলক্ষে আয়োজন করছেন সৎসঙ্গ ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল শাখা। মঞ্চে উপবিষ্ট আছেন আমার অত্যন্ত প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি বারবারই বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র হল জগন্নাথ হল, যেটা শতভাগ সিট নিশ্চিত করেছে এবং একটা ছাত্রও পাওয়া যাবে না যে কোনো সিট পাইনি। এবং যার ঐকান্তিক প্রচেষ্টায় যেটি হয়েছে, যার আন্তরিকতায় এটা হয়েছে, আর শিক্ষক যারা আমরা আবাসিক শিক্ষক মেরুদণ্ড নিয়ে জুলাই পরবর্তীতে আমরা এখন দাঁড়িয়ে আছি, কারণ আমরা এখন স্টুডেন্টদেরকে শাসনও করতে পারি, কারণ আগে আমরা সিট দিতে পারি নাই, এখন আমরা সিট দিতে পারি এবং তাদেরকে আমরা কিন্তু, আমি বলছি যে আমরা অনেক কিছু বলতে পারি, তাদেরকে নিয়ম শৃঙ্খলার মধ্যে রাখতে পারি। এইটা একমাত্র যার কারণে এটা হয়েছে। আমাদেরই সবার প্রিয় বিশিষ্ট মৃৎশিল্পী শ্রী দেবাশিস পাল স্যার, আমাদের প্রাধ্যক্ষ জগন্নাথ হল। এবং শুধু জগন্নাথ হল শতভাগ সিট পেয়েছে স্টুডেন্টরা এটি নয়, এটি একটি নিরাপদ হল। 5ই অগাস্টের পর আমি অনেক বাধা প্রতিকূল পরিস্থিতি আমরা দেখেছি। এই প্রতিকূল পরিস্থিতিতে এই জগন্নাথ হলকে তথা বাংলাদেশের এই মাইনরিটি সম্প্রদায়কে যিনি নিরাপদ আশ্রয়স্থল হিসেবে এখানে রেখেছে এবং কেউ এখানে কোনো শকুন এখানে চোখ দিতে পারে না, এবং সেটার জন্য আমি ধন্যবাদ জানাই আমাদের দেবাশিস পাল স্যারকে। আর মঞ্চে উপস্থিত আছেন আমারই আরেকজন প্রিয় স্যার সুকুমল বড়ুয়া স্যার, ওনার সাথে আমার সম্পর্ক দীর্ঘদিনের, উনিও চট্টগ্রামের, আমিও চট্টগ্রামের। স্যার গম আসন না, স্যার আমাকে খুব স্নেহ করেন এবং উনি যখনই বিজনেস ফ্যাকাল্টির লাউঞ্জে চা খেতে যান বা ভাত খেতে যান, স্যারের সাথে আমার প্রায় দেখা হয়। স্যার খুব বাবু বাবু বলে খুব সুন্দর করে ওনার ব্যবহার, আমার মনে হয় যে এইখানে খুব কম শিক্ষক পাওয়া যাবে যার এরকম অমায়িক ব্যবহার আছে। আমি খুবই আনন্দিত স্যার আমাদের আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আছেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। তার বক্তব্য, খুব সুন্দর বক্তব্য দিয়েছেন একটু আগে। এছাড়াও মঞ্চে উপবিষ্ট আছেন সৎসঙ্গ থেকে আগত বিভিন্ন, আমি সবার নাম বলছি না, সৎসঙ্গের বিভিন্ন জায়গা থেকে আগত বিশেষ অতিথিবৃন্দ। এবং সামনে আছেন আমাদের জগন্নাথ হল পরিবারের সদস্য, আমাদের স্যারের প্রিয় সহধর্মিনী আছেন আমাদের এখানে আছেন। আমি দেখতে পাচ্ছি আমার পরিচিত মুখ, যারা আমার সময়ে স্টুডেন্ট ছিলেন, আমি 2-1 জনকে দেখতে পাচ্ছি, এবং বর্তমান যারা ছাত্র, সবাইকে আমার প্রণাম। আমি বক্তব্য খুব দীর্ঘায়িত করব না, শুধু এইটুকুই বলবো, ডিভিশন ইজ উইকনেসেস। ডিভিশন মানে হচ্ছে দুর্বলতা।
আমাদেরকে ডিভিশন করা যাবে না। আমরা ঘরের ভিতর ঘর কেন করব? আমার মেসেজ, আমি বেশি কথা বলবো না, আপনারা সবাই ইউনাইটেড থাকবেন। আপনারা শ্রী শ্রী অনুকূল চন্দ্রের আদর্শ নিয়ে চলবেন। শুধুমাত্র অনুকূল চন্দ্র, তাকেই সামনে নিয়ে আপনারা সবাই একত্রিত হয়ে চলবেন, এটাই আমাদের অনুরোধ। আমরা চাই এই সংগঠনটি সৎসঙ্গ সুনামের সাথে সবাইকে মিলে কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এবং আমি বলবো যে যারা বাইরের আছেন অবশ্যই আপনারা পরামর্শ দিবেন, কিন্তু আপনারা সবসময় ইউনিটির কথা বলবেন। এখানে কেউ বড় কেউ ছোট নয়, শ্রী শ্রী অনুকূল চন্দ্রই হচ্ছে সবচেয়ে বড়, ওনাকেই আপনারা তার আদর্শকেই মানবেন। তো আমি আর বিশেষ কিছু বলবো না, আমি সাহসের কথা বলেই আমার বক্তব্য শেষ করতে চাই। ধর্ম যার যার, রাষ্ট্র সবার, এই কথাটা বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রণাম, জয় গুরু। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর সুবোধ দেবনাথ স্যারকে এত সুন্দরভাবে আমাদের মাঝে একটা বিষয়কে উপস্থাপন করার জন্য। খুব শীঘ্রই আমাদের শিক্ষাবৃত্তি ঘোষণা করা হবে এবং বিভিন্ন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে। আলোচনা সভার এই পর্যায়ে আমি আলোচনা রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি শ্রী এইচ মোহন রায় দাদাকে, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সৎসঙ্গ ঢাকা বিশ্ববিদ্যালয়। আমার আরাধ্য দেবতা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণের প্রণতি জানিয়ে আমি অত্যন্ত সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। আজকের এই মহতী আলোচনা সভায় উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় শ্রদ্ধেয় ডক্টর সুকুমল বড়ুয়া আচার, যার সাথে আমাদের বাংলাদেশের সকল মানুষের আত্মিক সম্পর্ক আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগেই একমাত্র টিভি ছিল তখন বিটিভিতে সকালবেলা ত্রিপুটক পাঠ শুনতাম স্যারের, আপনাদের মনে আছে মনে হয়, সেখান থেকে স্যারকে চিনি। তারপরে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এলাম, স্যারের মতো এমিকেবল পার্সন এবং এত প্রাণের মানুষ, আপনি যদি কাছে যান মনে হবে আপনার 100 বছরের পরিচিত একজন মানুষ, এত ভালোবাসা দিতে পারেন। তো সেরকম একজন স্যার আজকে আমাদের এই মহতী অনুষ্ঠানে সৎসঙ্গ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের প্রধান অতিথি। সৎসঙ্গ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান কমিটিকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি স্যারকে এই মহতী অনুষ্ঠানের প্রধান অতিথি করার জন্য। আর আজকে এই মহতী সভার সম্মানিত সভাপতি জগন্নাথ হলের সম্মানিত প্রাধ্যক্ষ জনাব দেবাশিস পাল স্যার, এখানে আজকের যে আলোচনার বিষয়টা আমাদের আছে সমন্বয় এবং সম্প্রীতিতে সৎসঙ্গের দর্শন। তো আজকে আমরা এতক্ষণ যে আলোচনা শুনলাম এবং এই কয়দিন আমার সব মেসেজ চলে যাচ্ছে আমার কাছে যে দেবাশিস স্যার কী ভূমিকা রাখছেন, তার যে সমন্বয়, আমি অভিভূত হয়েছি। উনি যে সমন্বয়টা করলেন, সৎসঙ্গের ভিতরে কিছু সমস্যা আছে আমরা সবাই জানি, সেই সমন্বয়ের সর্বশেষ উনি যেটা করলেন। আর তারপরেও আমার আজকে বিকালে যখন কথা হলো, একটি কথাই আমি সব রেজাল্ট পেয়ে গিয়েছি যে ইতিহাসের কোনো খারাপ সাক্ষী আমি হতে চাই না। একটা কথাই আমার সব রেজাল্ট পেয়ে গিয়েছেন। 1998 সালে সৎসঙ্গ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। পরম প্রেমময় আমাকে কেমন জানি হাত ধরে ঠেলে দিয়ে এই সংগঠনটার কাজ শুরু করেছিলেন। আমার সাথে অনেকেই ছিলেন সহযোদ্ধা। রবীন্দ্রনাথ রায় চৌধুরী আমার কাছে উপস্থিত আছেন, অনিশ রঞ্জন বর্মন, আরও অনেকে আছে, সঞ্জীব সাহা, আরও অনেকেই আছে। পরবর্তীতে আমার ছোটো ভাই যারা আছে এখানে অনেকেই উপস্থিত আছে। তো আমাদের একটাই উদ্দেশ্য ছিল যে সৎসঙ্গ ঢাকা বিশ্ববিদ্যালয় হবে পৃথিবীর মধ্যে একটি কী বলা যায় কয়েনসাইড সংগঠন, যেখানে এসে সব সংগঠনগুলো কনসাইড করবে।
এই জায়গায় এসে আমরা মিলিত হতে পারবো। আজকে যখন সম্প্রীতি র্যালিটা করলাম, সবাই কত আনন্দ নিয়ে বুকে জড়িয়ে ধরছে একে অন্যকে, এটা যে কত ভালো লাগছে। তো আমাদের যে সমন্বয় এবং সম্প্রীতির কথা বলি, সেটা সৎসঙ্গে যদি আমরা না পারি, মনে হয় আর কেউ পারবে বলে মনে হয় না। তার প্রমাণ হচ্ছে আপনার ঠাকুরের প্রত্যেকটা বাণী যদি আমরা ফলো করি, ঠাকুরের যে বাণীগুলো আছে প্রত্যেকটা বাণীর ভিতরে সমন্বয় এবং সম্প্রীতি রয়েছে। কোন বাণীটাই নাই, আমি সব বাণীর আপনি স্টাডি করবেন যে কোন বাণীটাই নাই। আপনি বলেন যদি বাঁচতে নরের যা যা লাগে তাই নিয়ে তো ধর্ম জাগে, তাহলে বাঁচতে নরের মানে আমরা তো বাঁচা বাড়ার জন্য সব কিছু করছি, তো ওর ভিতরেই তো আপনার সমন্বয় যদি না থাকে, আপনার পরিবার জীবন বলেন, আপনার রাষ্ট্র জীবন বলেন, সামাজিক জীবন বলেন, ওই জায়গায় আমরা কিন্তু বাঁচার জন্য সব কিছু করছি, কিন্তু রাজনীতি বলেন, সমাজনীতি বলেন, সব কিছু কিন্তু আমরা বাঁচার জন্য করছি। তাহলে এখানে কিন্তু সমন্বয় আছে। ঠাকুরের প্রত্যেকটা বাণীর ভিতরে আমরা এই সমন্বয় পাই। অতএব সৎসঙ্গ ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটা প্রতিষ্ঠান, এখানে সবাই আসবে এবং সবার সম্মতি নিয়ে এই প্রতিষ্ঠানটা গড়ে উঠেছে। একটি যারা স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় তারাই সংগঠনটা পরিচালনা করে, আমরা পাশে থেকে তাদেরকে সহযোগিতা করব। এখন যেমনটা করছি এরকমটি আমরা করব। 27 বছর রান করছে একটা সংগঠন, 27 বছর একটুখানি সময় নয়, অনেক সময়। তো আমরা সৎসঙ্গ ঢাকা বিশ্ববিদ্যালয় যেভাবে চলছে এভাবে, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যাররা যে সমন্বয় করছেন তাদের কাছে আমার প্রার্থনা থাকবে যে আপনারা এই সমন্বয়টা রাখবেন। সৎসঙ্গ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নীতি আদর্শ আছে, এরা অনেকগুলো কাজ করে। এরা বন্যার্থদের পাশে গিয়ে দাঁড়ায়, শীতার্থদের পাশে গিয়ে দাঁড়ায়, বৃত্তি দেয়, সমাজ উন্নয়নে তারা কাজ করে। বড় কথা হচ্ছে যে মানুষ, সৎসঙ্গ হচ্ছে ম্যান মেকিং ফ্যাক্টরি। তো এখানে মানুষ তৈরির কারখানা। সৎসঙ্গের ভিতরে যদি ঢোকা যায়, আমাদের সমাজে বর্তমান যে সমস্যাটা আছে, যে আমাদের নীতি নৈতিকতার সমস্যা আছে। আমি মাঝে মাঝে বলি যে এমন একটা মেশিন যদি পাওয়া যেত, যে মেশিনের ভিতরে মানুষটাকে দিয়ে দিতাম, স্ক্যান হয়ে বেরিয়ে যেত, একদম সব নিগেট একজন মানুষ হয়ে বেরিয়ে যেত, এরকম আমার খুব ইচ্ছা। কিন্তু এরকম মেশিন তো আসলে হবে না। কিন্তু সৎসঙ্গের ভিতরে সেটাই আছে। সৎসঙ্গ সেরকম একটা মেশিন, এর ভিতরে যদি মানুষটা দেওয়া যায়, সৎসঙ্গের জীবন আচরণ যদি করে, তাহলে সে সৎসঙ্গী হবে। এবং সৎসঙ্গী যে দীক্ষা নিচ্ছে সে শুধু সৎসঙ্গী এমনটি নয়। আজকে দেবাশিস স্যার যে কাজটি করলেন, যে সমন্বয় করলেন, সৎসঙ্গের যে কাজটি করলেন, এটাই সৎসঙ্গী। উনি একজন সৎসঙ্গী, সতে সংযুক্তিপূর্ণ, যে তিনি হচ্ছে সৎসঙ্গী। অতএব সেই সৎসঙ্গের যে ভাষা, সেই ভাষা অনুযায়ী সতের সাথে যে সংযুক্ত থাকবে সে সৎসঙ্গী। সে হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, কোনো কথা না। এবং সৎসঙ্গের ভিতরে এখানে সবার আসার অধিকার আছে। আমার প্রথম যে কমিটিটা ছিল, সেই কমিটিতে কিন্তু SM হলের আমার এক বন্ধু কিন্তু কমিটিতে, কার্যকরী কমিটিতে ছিল, মোহাম্মদ ফারুক হোসেন। অতএব এখানে কিন্তু সবার আসার অধিকার আছে। বর্তমান যে কমিটি দেখছে, এখানে অন্য কোনো ধর্মের লোক নাই, আসতে পারবে। আমাদের যে কনস্টিটিউশন আছে তার ভিতরে লেখা আছে। তো আমরা সবাইকে নিয়ে বাঁচতে চাই ঠাকুরের আদর্শে, সমন্বয় এবং সম্প্রীতির মধ্য দিয়ে। আমি কথা আর বাড়াবো না, আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনার জন্য আপনাদেরকে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সৎসঙ্গ ঢাকা বিশ্ববিদ্যালয় দীর্ঘজীবী হোক, সৎসঙ্গ ঢাকা বিশ্ববিদ্যালয় জয় হোক। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শ্রী H. মোহন রায় দাদাকে। এবং আমি দাদাকে যখন মঞ্চে আহ্বান করি বক্তব্য দেওয়ার জন্য, সে সময় হয়তো আমি একটা বিষয় ভুলে গিয়েছিলাম যে দাদা আমাদের এই জগন্নাথ হলের যে নিরামিষ মেস, সেই মেসেরও সহ প্রতিষ্ঠাতা ছিলেন। তো আমি এই জিনিসটা ভুল করেছি বলে আমি দাদার কাছে ক্ষমা চাইছি। And it is the most wanted times to announce about the scholarship of Satsang. সৎসঙ্গ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তি ঘোষণা করা হবে এই মুহূর্তে। এবং আমি আরেকটা জিনিস বলতে চাই, সৎসঙ্গ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষাবৃত্তি, সেটা অনেক দিনের একটা কার্যক্রম। গত বছর এই শিক্ষাবৃত্তির আওতায় 13 জনকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে এবং এই বছর সেই সংখ্যাটা 22। এবং আরেকটি উল্লেখযোগ্য বিষয় যেটা, যে শুধুমাত্র জগন্নাথ হলের শিক্ষার্থীরাই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সনাতনী নারী শিক্ষার্থীরা আছেন তাদেরকেও এই শিক্ষাবৃত্তির আওতায় আনা হয়েছে। এবং আমাদের যে এই সংখ্যাটা 13 থেকে 22-এ উন্নীত হয়েছে, এই
অভূতপূর্ব পরিবর্তনের জন্য আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের উপদেষ্টা পরিষদকে, যাদের এই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই যে এই শিক্ষাবৃত্তির সংখ্যাটা 13 থেকে এক ধাপে 22-এ চলে গিয়েছে। এবং আমাদের যে এই বছর 22টি সৎসঙ্গ শিক্ষাবৃত্তি দেওয়া হচ্ছে, সেই শিক্ষাবৃত্তিগুলোর ভিতর কয়েকটি বেশ উল্লেখযোগ্য পরিমাণ শিক্ষাবৃত্তি প্রদান করছেন ডাক্তার চিন্ময় কুমার সাহা, মেডিসিন বিভাগ, কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতাল। আমি দাদাকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এবার শিক্ষাবৃত্তি ঘোষণা করার পালা। সর্বপ্রথম আমি ডেকে নিচ্ছি ঋতু রানী সাহা, পিতার নাম লিটন সাহা। সবাই করতালের মাধ্যমে তাকে অভিনন্দন জানানো। প্রথম শিক্ষাবৃত্তিটি প্রদান করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি আমাদের এই উৎসবের প্রধান অতিথি অধ্যাপক ডক্টর সুকমল বড়ুয়া স্যারকে। সৎসঙ্গ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবকদের আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং দ্বিতীয় যে শিক্ষাবৃত্তিটা আছে সেটার জন্য সিলেক্টেড হয়েছে সঞ্চিতা কুণ্ডু, পিতার নাম শ্রী রতন কুমার কুণ্ডু। এই শিক্ষাবৃত্তিটি প্রদান করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি আমাদের সৎসঙ্গ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি মিস্টার দেবাশিস পাল স্যারকে। কি সবার কি ঝিমিয়ে পড়েছেন নাকি? করতালের মাধ্যমে অভিনন্দন তো জানানো যায়। তৃতীয় যে শিক্ষাবৃত্তিটি, সেটির জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি শ্রী রবি কুমার ত্রিপুরা, পিতার নাম গুর্ভধন ত্রিপুরা। এবং উক্ত শিক্ষাবৃত্তিটি আমি বৃত্তিদারির হাতে প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি শ্রী এইচ মোহন রায় দাদাকে। 4 নম্বর বৃত্তিধারী হচ্ছে শ্যামল চন্দ্র রায়, পিতার নাম সুদর্শন রায়। পাঁচ নম্বর যে শিক্ষাবৃত্তিধারী তার নাম হরিবল ব্যানার্জি, পিতার নাম অনিল ব্যানার্জি। শ্যামলচন্দ্র রায়ের হাতে বৃত্তি তুলে দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি অধ্যাপক ডক্টর সুবোধ দেবনাথ স্যারকে। ছয় নম্বর শিক্ষাবৃত্তিধারী যে তার নাম অঞ্জন সরকার, পিতার নাম সেবক সরকার। হরিবল ব্যানার্জিকে শিক্ষাবৃত্তি তুলে দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি শ্রী গণেশচন্দ্র রায় সাহস দাদাকে। 7 নম্বর শিক্ষাবৃত্তিধারীর নাম প্রসঞ্জয় ত্রিপুরা, পিতার নাম বাংলাধন ত্রিপুরা। আট নম্বর শিক্ষাবৃত্তিধারীর নাম প্রত্যয় সরকার, পিতার নাম কেশব সরকার। প্রসঞ্জয় ত্রিপুরাকে বৃত্তি তুলে দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি প্রকৌশলী শ্রী অমলচন্দ্র রায় দাদাকে। অষ্টম যে শিক্ষাবৃত্তিধারী প্রত্যয় সরকার, প্রত্যয় সরকারকে শিক্ষাবৃত্তি তুলে দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি ডাক্তার চিন্ময় কুমার সাহা দাদাকে।
প্রসঞ্জয় ত্রিপুরাকেও শিক্ষাবৃত্তি প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি ডাক্তার চিন্ময় কুমার সাহা দাদাকে। নবম যে শিক্ষাবৃত্তিধারী স্বরূপ প্রসঞ্জয় ত্রিপুরা। নবম যে শিক্ষাবৃত্তিধারী তার নাম স্বরূপ চক্রবর্তী শান্ত, পিতার নাম রতন কুমার চক্রবর্তী। স্বরূপ চক্রবর্তী শান্ত। দশম যে শিক্ষাবৃত্তিধারী অন্তর কুমার পাল, পিতার নাম শ্রীবাস পাল। অন্তর কুমার পাল। অন্তর কুমার পালের হাতে শিক্ষাবৃত্তি তুলে দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি শ্রী মাদলদেব বর্মন দাদাকে। এর পরের যে শিক্ষাবৃত্তিধারী তার নাম প্রীতি রানী পাল, পিতার নাম বাবুল চন্দ্র পাল। উক্ত শিক্ষাবৃত্তি তুলে দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের প্রধান অতিথি অধ্যাপক ডক্টর সুকুমল বড়ুয়া স্যারকে। পরবর্তী শিক্ষাবৃত্তিধারীর নাম জয়চন্দ্র দাস, পিতার নাম বাঞ্ছারাম দাস। জয়চন্দ্র দাস। জয়চন্দ্র দাসের হাতে শিক্ষাবৃত্তি তুলে দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের সৎসঙ্গ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি মিস্টার দেবাশিস পাল স্যার। জয়চন্দ্র দাস। প্রসঞ্জয় ত্রিপুরা, তার শিক্ষাবৃত্তি প্রদানের জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি অধ্যাপক ডক্টর সুবোধ দেবনাথ স্যারকে। পরবর্তী শিক্ষাবৃত্তিধারী মণিশঙ্কর রায়, পিতার নাম সুকুমার রায়। মণিশঙ্কর রায়ের হাতে শিক্ষাবৃত্তি তুলে দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি ডাক্তার চিন্ময় কুমার সাহা দাদাকে। পরবর্তী শিক্ষাবৃত্তিধারীর নাম অন্তর চন্দ্র রায়, পিতার নাম সুশান্ত চন্দ্র রায়। অন্তর চন্দ্র রায়। অন্তরচন্দ্র রায়ের হাতে শিক্ষাবৃত্তি সনদ তুলে দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি শ্রী এইচ মোহন রায় দাদাকে। পরবর্তী শিক্ষাবৃত্তিধারীর নাম আশিক কুমার শীল, পিতা দীনবন্ধু শীল। আশিক কুমার শীল। আশিক কুমার শীল। আশিক কুমার শীলের হাতে শিক্ষাবৃত্তি তুলে দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি শ্রী গণেশচন্দ্র রায় সাহস দাদাকে। পরবর্তী শিক্ষাবৃত্তিধারীর নাম গৌতম কুমার, পিতার নাম সুপেন্দ্রনাথ। গৌতম কুমার। শিক্ষাবৃত্তিটি তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি প্রকৌশলী শ্রী অমলচন্দ্র রায় দাদাকে। পরবর্তী শিক্ষাবৃত্তিধারীর নাম চয়ন বারৈ, পিতার নাম শুকলাল বারৈ। চয়ন বারৈ। চয়ন বারৈয়ের হাতে আমি শিক্ষাবৃত্তিটি তুলে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি ডাক্তার চিন্ময় কুমার সাহা দাদাকে। পরবর্তী শিক্ষাবৃত্তিধারীর নাম অভয় ত্রিপুরা, পিতার নাম কৃষ্ণকান্ত ত্রিপুরা। অভয় ত্রিপুরা। অভয় ত্রিপুরার হাতে আমি শিক্ষাবৃত্তি সনদ তুলে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের প্রধান অতিথি অধ্যাপক ডক্টর সুকোমল বড়ুয়া স্যারকে। পরবর্তী শিক্ষাবৃত্তিধারী অন্তর কুমার সাহা, পিতা প্রভাত কুমার সাহা। অন্তর কুমার সাহা। অন্তর কুমার সাহার হাতে আমি শিক্ষাবৃত্তি তুলে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের সৎসঙ্গ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি মিস্টার দেবাশিস পাল স্যারকে। পরবর্তী শিক্ষাবৃত্তিধারীর নাম মিঠুন দাস, পিতা মহাদেব দাস।
মিঠুন দাস। মিঠুন দাসের পরে আসবে বিপ্লব চন্দ্র বর্মন, পিতার নাম ধরণীকান্ত বর্মন। মিঠুন দাসের হাতে শিক্ষাবৃত্তি সনদ তুলে দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি অধ্যাপক ডক্টর সুবোধ দেবনাথ স্যারকে। এবং সর্বশেষ শিক্ষাবৃত্তিটি গ্রহণ করবে সুমিরানী রায়, পিতার নাম গোপাল রায়। বিপ্লব চন্দ্র বর্মনের শিক্ষাবৃত্তি প্রদান করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি শ্রী এইচ মোহন রায় দাদাকে। এবং সুমিরানী রায়ের শিক্ষাবৃত্তি প্রদান করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি ডাক্তার চিন্ময় কুমার সাহা দাদাকে। স্বরূপ চক্রবর্তী শান্ত কি উপস্থিত আছেন? স্বরূপ চক্রবর্তী শান্ত। আচ্ছা, এরই মধ্য দিয়ে আমাদের সৎসঙ্গ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি প্রদান কার্যক্রম। আচ্ছা, শিক্ষাবৃত্তি প্রাপ্ত প্রত্যেককে আমি মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। একটা ফটোশ্যুট হবে। একটু তাড়াতাড়ি। স্বরূপ চক্রবর্তী শান্ত। সবাই সার্টিফিকেটটা শো করবেন। এদিকে একটু চেপে আসো, এদিকে চেপে আসো। এরই মধ্য দিয়ে আমাদের সৎসঙ্গ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি প্রদান কার্যক্রমের সমাপ্তি হলো। সবাই যে যার আসন গ্রহণ করুন। আলোচনা সভার এই পর্যায়ে আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের প্রধান অতিথি অধ্যাপক ডক্টর সুকোমল বড়ুয়া স্যারকে, সাবেক চেয়ারম্যান পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগ ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টাকে তার মূল্যবান বক্তব্য আমাদের মাঝে রাখার জন্য। সামনে গেলে কিভাবে হবে? কেমন আছেন? আমি আপনার সাথে কথা বলার চেষ্টা করতেছি, আপনার ব্যস্ত ডাকতে। আজকে জগন্নাথনের এই অনুষ্ঠানটি একটি শিক্ষণীয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয়, কোনো যুক্তিতর্কের অনুষ্ঠান নয়, কোনো সভা সমিতির অনুষ্ঠান নয়। আজকের এই অনুষ্ঠানটি রবীন্দ্র ভবনের এই অডিটোরিয়ামে বিদ্যার্থীদের জন্য, শিক্ষার্থীদের জন্য এবং শিক্ষানুরাগী যারা আছে আমরা, আমাদের জন্য একটি স্মরণীয় অনুষ্ঠান এবং অনুকরণীয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি আয়োজনের পেছনে যারা কাজ করেছে, বিশেষ করে সৎসঙ্গ জগন্নাথ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়, তাদের প্রত্যেককে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই, আমি স্নেহাশিস জানাই এবং তাদেরকে আমি হৃদয় থেকে তাদেরকে আমি আমার মৈত্রপূর্ণ আশীর্বাদ প্রদান করি। কারণ আজকে যারা সামনে এবং আমরা মঞ্চে যারা আছি, সকলের জন্য
এমন একটি মানুষকে সামনে নিয়ে আমরা করছিও, যিনি মহামনীষী, যিনি পুরুষোত্তম, পুরুষের মধ্যে উত্তম, নরের মধ্যে উত্তম, সাধনার মধ্যে উত্তম, কর্মের মধ্যে উত্তম, চিন্তার মধ্যে উত্তম, যিনি ব্রহ্মবিহারী। তার 137তম আবির্ভাব, বর্ষস্মরণ এবং সৎসঙ্গের যে শিক্ষার্থী বৃত্তি সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাদের যে কার্যক্রম, একে আমাকে প্রণীত করেছে। সকল সভা মানুষকে প্রণীত করে না, এবং সকল সভা আলোচনা হৃদয়ে ধারণও করে না। আজকে এই জন্যই আমি আবারও বিশেষ করে আমাদের জগন্নাথনের প্রভোস্ট, আমার খুব স্নেহের, যাকে নিয়ে আমি স্বপ্ন দেখেছিলাম একদিন। দীর্ঘদিন আমরা দূরে ছিলাম, আমাদের মেধা মনন অনেক দূরে ছিল। যোগ্যতা থাকলেও, দক্ষতা থাকলেও আমরা কাছে আসতে পারিনি। এমন কঠিন সময় আমাদের জন্য গিয়েছে। আমি দেবাশিস পালকে বলতাম, একদিন আসবে, সাহস দিতাম, তোমার ভাগ্য একদিন প্রসন্ন হবে। আজকে তাকে জগন্নাথ হলের এইরকম একটি ঐতিহ্যবাহী জগন্নাথ হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমি প্রাধ্যক্ষ হিসাবে দেখতে পেয়ে আমি, এবং আমার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নের একটি অংশ পূরণ হয়েছে। আমি তাকে আশীর্বাদ করি এবং দায়িত্বভার গ্রহণ করার পর থেকে আমি শুনেছি যা কিছু হয় বিশ্ববিদ্যালয়ের নানা অঙ্গনে নানা মানুষের কাছে সেটা পৌঁছে যায়, এবং তারই প্রমাণ গত পরশু যে সম্প্রীতি এবং সমাধানের একটি পথ খুঁজে নিয়েছে, এটি অনন্য উদাহরণ হিসাবে থাকবে। একটি কথা আমি শুনেছি, আমি ইতিহাসের কালের কলঙ্কিত সাক্ষী হতে চাই না। কিরকম একটি কথা, খুবই অর্থবহ। এই জন্যই আমি দেবাশিস পালকে আমার হৃদয় থেকে আমি আশীর্বাদ প্রদান করি এবং আরও উত্তরোত্তর আমি শ্রীবৃদ্ধি কামনা করি। আগামী দিনে আমাদের স্বপ্ন আরও বেশি পূরণ হবে। দেবাশিস পাল, আপনারা দেখবেন দেবাশিস পালের অবস্থানটা কোথায় চলে যায়।